হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশটা 2 দিন ধরে মেঘনা মেঘনা হয়ে আছে, বৃষ্টি হয়নি। আজকে দুপুরবেলা দেখলাম যে বৃষ্টি পড়ছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। এই তো চারিদিকে অন্ধকার, তার মধ্যে বৃষ্টি পড়ছে। দেখতে ভালো লাগছিল যখন সবুজ ঘাসের উপর বৃষ্টিটা পড়ছিল। জানালার পাশে দাঁড়িয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পেয়েছেন গত 2 দিন আমি ঠিকঠাক করে ভিডিও দেইনি। আসলে ভিডিও শ্যুট করতে ভালো লাগছিল না, সেই জন্য ভিডিও দেইনি। এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা ভিডিওতে লাইক দিতে চান না, সেই জন্য আমার ভিডিও তৈরি করতে আর ইচ্ছা করে না। আপনারা যারা ভিডিও দেখেন তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। এই তো এদিকে শুকনো হলুদগুলো ঢেকে দিয়েছে যেন ভিজে না যায়, সেই জন্য। তারপরে আমি বিকালবেলা রান্না করছি। এই রান্নার যে ভিডিওটা, এটা 3 দিন আগে শ্যুট করেছিলাম, এডিট করতে পারিনি, সেজন্য আপনাদের মাঝে শেয়ারও করতে পারিনি। আজকে ভাবলাম যে আজকে তো ভিডিও তৈরি করা নাই, সেজন্য এটাই শেয়ার করছি। আমি আজকে লাউ দিয়ে, ডিম দিয়ে, বড়ি দিয়ে রান্না করব, সেজন্য কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আমি ডিমটা ভেজে নেব। আপনারা যদি আমার ভিডিও বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আমার যত কষ্টই হোক না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত A to Z কাজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেহেতু আমার ভিডিওতে সাড়া দেন না, সেই জন্য আমার লং ভিডিও তৈরি করতে মন চায় না। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন। আমি ডিমটা হালকা কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে ডিমের রঙটা দেখতে ভালো লাগবে, সেই জন্য। তারপরে আমি একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি হালকা করে পানি দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আর তরকারি ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখানো হয়নি। রান্না করার পরে অনেকগুলো থালাবাটি বের হয়েছে, সেই থালা বাসনগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো দিনে যে একবার তা না, দিনে অনেকবার করতে হয়। আসলে যতবারই কাজ করি না কেন আমার থালা বাসন বেশি পরিমাণে নোংরা হয়, যার কারণে আমাকে অনেক বেশি বেশি করে থালা বাসন পরিষ্কার করতে হয়। রান্না করার পরে দেখলাম অনেক থালা বাসন বের হয়েছে, সেজন্য এখন একে একে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার সব থালা বাসন মাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব।